এবারে গান গাইছি দো मतवाले থেকে মোহাম্মদ আজিজির গাওয়া একটি গান। গানটির কথা লিখেছেন সমীর, গানটি সুর দিয়েছেন রফিকা প্যাডার। दर्द जिंदगी में हम खो गए हैं दोनों दिल की किसी गली। অবাক করতে পারে কিংবা আপনি শুধুই হারিয়ে যেতে পারেন এই মায়ার দুনিয়া। দৃষ্টিবিভ্রম বা অপটিক্যাল ইলিউশন আপনার উদ্দীপককে জাগ্রত করে দেয়। আসুন এই মায়ার জগতে, এই চিরবিভ্রান্তদের দুনিয়ায় আমরা আজ এই বিভ্রমকে দৃষ্টির মাধ্যমে উদ্দীপ্ত করে তুলি। বিভ্রম শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভ্রম থেকে, যার আক্ষরিক অর্থ হল যা স্থির নয়। ভ্রম হল ভুল, আর বিভ্রম কেবলমাত্র মানুষের উপলব্ধি ভ্রান্ততাকে বোঝায়। বিভ্রম শব্দের ইংরেজি প্রতিশব্দ হল ইলিউশন, আর এই ইলিউশন শব্দটি সংবেদনশীল বিকৃতির একটি নির্দিষ্ট রূপকে বোঝায়। মানুষের যে কোনো ইন্দ্রিয়ের সাথেই বিভ্রম ঘটতে পারে, কিন্তু চাক্ষুষ বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত। আমরা এই অপটিক্যাল ইলিউশনকেই আমাদের কেন্দ্রে রেখেছি, কারণ এই দৃষ্টি প্রায়শই অন্যান্য ইন্দ্রিয়ের ওপর আধিপত্য বিস্তার করে। চাক্ষুষ বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন অনেক সময় মানসিক রোগের ফলেও হতে পারে। একে বলা হয় হ্যালুসিনেশন। দৃষ্টি বিভ্রমকে কেন্দ্র করে বিভিন্ন শৈল্পিক আকারে আনার যে প্রচেষ্টা আমরা করেছি, তার পথিকৃৎ হলেন ব্রিজেট রিলে, সালভাদর দালি, প্যাট্রিক বোকানস্কি, জ্যাসপার জনস প্রমুখ। সমসাময়িক শিল্পীদের মধ্যে দৃষ্টি বিভ্রম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন ডিক টার্মেস, প্যাট্রিক হিউজ, রব গঞ্জালভেস প্রমুখ। এই বিভ্রমকে কেন্দ্র করে এশিয়া মহাদেশে দুটি বিখ্যাত মিউজিয়াম রয়েছে। একটি কোরিয়ার ট্রিকি মিউজিয়াম, আর একটি হংকংয়ের ট্রিটি মিউজিয়াম। শিল্পের ক্ষেত্রে এই দৃষ্টি বিভ্রমকে ব্যবহার করে তৈরি করা হয়েছে এক মায়াময় জগৎ, যা আপনাকে প্রশ্নের মুখেও ফেলতে পারে, আবার অবাক করতে পারে, কিংবা আপনি শুধুই হারিয়ে যেতে পারেন এই মায়ার দুনিয়ায়।
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন আপনার উদ্দীপককে জাগ্রত করে দেয়। আসুন এই মায়ার জগতে, এই চিরবিভ্রান্তদের দুনিয়ায় আমরা আজ এই বিভ্রমকে দৃষ্টির মাধ্যমে উদ্দীপ্ত করে তুলি। বিভ্রম শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভ্রম থেকে, যার আক্ষরিক অর্থ হল যা স্থির নয়। ভ্রম হলো ভুল, আর বিভ্রম কেবলমাত্র মানুষের উপলব্ধির ভ্রান্ততাকে বোঝায়। বিভ্রম শব্দের ইংরেজি প্রতিশব্দ হল ইলিউশন, আর এই ইলিউশন শব্দটি সংবেদনশীল বিভেদের একটি নির্দিষ্ট রূপকে বোঝায়। মানুষের যে কোনো ইন্দ্রিয়ের সাথে বিভ্রম ঘটতে পারে, কিন্তু চাক্ষুষ বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত। আমরা এই অপটিক্যাল ইলিউশনকে আমাদের কেন্দ্রে রেখেছি, কারণ এই দৃষ্টি প্রায়শই অন্যান্য ইন্দ্রিয়ের ওপর আধিপত্য বিস্তার করে। চাক্ষুষ বিভ্রম বা শৈল্পিক আকারে আনার যে প্রচেষ্টা আমরা করেছি, তার পথিকৃৎ হলেন ব্রিজেট রিলে, সালভাদর দালি, প্যাট্রিক বোকানস্কি, যার আক্ষরিক অর্থ হল যা স্থির নয়। ভ্রম হলো ভুল, আর বিভ্রম কেবলমাত্র। আমরা এই অপটিক্যাল ইলিউশনকে আমাদের কেন্দ্রে রেখেছি, কারণ এই দৃষ্টি প্রায়শই অন্যান্য ইন্দ্রিয়ের ওপর আধিপত্য বিস্তার করে। চাক্ষুষ বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন অনেক সময় মানসিক রোগের ফলে হতে পারে। একে বলা হয় এই বিভ্রমকে কেন্দ্র করে ঈশ্বর মহাবিশ্বের দুটি বিখ্যাত নীতি রয়েছে।